নমস্কার, দেখছেন বার্তা হরিণঘাটা। আমি গৌর ঘোষ। সারা বাংলা জুড়ে হয়েছিল পরিবর্তন যাত্রা, আর সেই পরিবর্তন যাত্রাকে মাথায় রেখেই ব্রিগেড গ্রাউন্ডে গিয়েছিল সাধারণ মানুষ। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আজ সেই সভা থেকেই মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। আসুন দেখে নিই কী হয়েছিল সেদিন। আপনারা জানেন যে আমাদের পরিবর্তন যাত্রা শুরু হয়েছে সকাল থেকে, সেটা প্রায় 5-6 ঘন্টা বিলম্ব। তারপরেও আপনারা যে কাতারে কাতারে সংখ্যায় আপনারা যে আছেন, এটাই বুঝিয়ে দিচ্ছে 2026 সালে এই 4000 সরকার বাংলাদেশে যেতে চলেছে। আমরা এই উৎসাহ উদ্দীপনা নিয়ে 2026-এর নির্বাচনে লড়ব। আমি বলবো হিরো প্রাণী, আপনারা হাতে ঝান্ডা নিয়ে, যাদের হাতে ঝান্ডা আছে আর যাদের হাতে ঝান্ডা নিয়ে দুহাতে করে তুলে বলবেন ভাই ভাই হিরো প্রাণী। আমি বলবো সময় এটা, আপনারা বলবেন সময় এটা, এই বন্যা জেলা তৃণমূলের তরফ থেকে একটা অপপ্রচার করা হচ্ছে নাকি হিন্দু ভোটারদের বিজেপি থেকে বাদ দিয়ে দিয়েছে ভোটার। আমরা বলছি গ্রামগঞ্জে একটা কথা আছে, সাপ হয়ে কামড়ে ওঠা হয়ে। সরকারি আধিকারিকদের ব্যবহার করে যে সমস্ত হিন্দু ভোটারদের নাম তৃণমূল কেটেছে, সেই আধিকারিকদের উদ্দেশ্যে বলছি আপনাদের আমরা ছাড়বো না। আর যাদের যাদের নাম বাকি আছে তাদের বলছি ফর্ম 6 ফিল আপ করুন। ইলেকশন কমিশনের যারা আধিকারিক আছে তাদের সাথে যোগাযোগ করুন, যারা আমাদের দলের নেতৃত্ব আছে যোগাযোগ করুন। একজন হিন্দু ভোটারের নাম যদি বাদ যায়, আমরা ইলেকশন কমিশন ঘেরাও করব। মমতা ব্যানার্জি নাটক করছেন ধর্মতলায়, ওখানে উনি নাকি অবস্থান করছেন। অবস্থান কার জন্য করছেন? জিহাদিদের জন্য অবস্থান করছে, রোহিঙ্গাদের জন্য অবস্থান করছে, অনুপ্রবেশকারী জিহাদিদের জন্য অবস্থান করছে। আমি বলছি কৃষি, আপনার যদি বাংলাদেশিদের প্রতি, অনুপ্রবেশকারীদের প্রতি এতই প্রেম প্রীতি থাকে, ওপর বাংলা থেকে তো আপনাকে একজন বিবাহের প্রস্তাবও দিয়েছে, চলে যান। কৃষি তুই চলে যা, আপনার বলবেন বাংলাদেশে চলে যা। ও কৃষি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। হাততালি দিয়ে করতে হবে, তাহলে তাহলে ও কৃষি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। ও কৃষি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। কৃষি চলে গেলে ভাইপোটা কি হবে? তোরা ওনার তো ভাইপোটাকেও নিয়ে যা, আপনারা বলবেন বাংলাদেশে চলে যা। তোরা ওনার তো ভাইপোটাকেও নিয়ে যা, বাংলাদেশে চলে যা। ও কৃষি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। লাঠিটা এরকম মোটা হতে হবে। আমি বলবো হাতে বড় ঝান্ডা, তাতে মোটা ঝান্ডা। আপনারা বলেন তৃণমূল। হাতে বড় ঝান্ডা, তাতে মোটা ডান্ডা। হাতে বড় ঝান্ডা, তাতে মোটা ডান্ডা। ছোড়ে বলতে হবে তো, হাততালি দিতে দিতে। হাতে বড় ঝান্ডা, তাতে মোটা ডান্ডা। হাতে বড় ঝান্ডা, তাতে মোটা ডান্ডা। যারা যে ভাষায় কথা বলতে পারেন সেই ভাষাতে একটু উত্তর দিতে হবে। যেমন কুকুর আর তেমন কুকুর। আমরা বলছি আমাদের প্রত্যেকটা কার্যকর্তাদের যাদের 2021-এর পরে অত্যাচারিত হতে হয়েছে, বারংবার আমাদের অত্যাচারিত, লাঞ্ছিত, অপমানিত হতে হয়েছে, কিচ্ছু ভুলবেন না। দরকার পড়লে খাতায় লিখে রাখুন, আমরা ফেরত দেওয়াতে বলে খুব উদাহরণ। সুদ সমেত হবে, বদল হবে, বদলাও হবে।
এই উৎসাহ, এই উদ্দীপনা নিয়ে আপনারা সকলে 2026-এর পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করব। আমরা বনগাঁ জেলার সাথে সাথ করবো তো? আমরা সাথে সাথ করবো তো? আমরা তৃণমূলকে চালাবো তো? আমরা কৃষিকান্তকে চালাবো তো? আমরা চন্দ্র রাজ্য খেলা করবো তো? সবাই মিলে বলি বাঁচতে চাই, চাকরি চাই, শিল্প চাই, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাংলা, জয় বাংলা। আপনারা আজকে আর উনি এই প্রথমবার খিচুড়ি করেছেন এরকম নয়, 15 বছর ধরে তিনি খিচুড়ি রান্না করছেন, 26,000 শিক্ষকের চাকরি খিচুড়ি পাকিয়ে দিলেন। কে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, কে পয়সা দিয়ে চাকরি পেয়েছে বোঝা গেল না, এখনো তাদের ভাগ্য জুড়ে আছে। আরো প্রায় শোনা যাচ্ছে 42,000 এরকম কর্মচারী আছেন যাদেরও খিচুড়ি বানিয়ে দিয়েছেন, তাদের চাকরি কতদিন আছে কেউ জানে না। আমাদের এখানে বন্যা হয়, ফসল নষ্ট হয়ে যায়, সেখানেও মমতা ব্যানার্জি খিচুড়ি বানান। কার ফসল নষ্ট হলো, কার হলো না, কার অ্যাকাউন্টে টাকা যাবে বোঝা যায় না, সব খিচুড়ি।